সকাল। গত 5 তারিখে আমরা শিওর ছিলাম না যে আমরা কি স্বাধীন হতে পারবো নাকি, আমরা কি বাসায় জীবন নিয়ে ফিরতে পারবো নাকি। তবে আজকের 5 তারিখটা সম্পূর্ণ আনন্দমুখী। আমরা এখানে আনন্দ মিছিল করছি, আমরা স্বাধীনতার 1 মাস পালন করছি। সেই সাথে আমরা আজকে একটি দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে আমাদের শহীদ ভাই, যাদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাছাড়া যারা আহত হয়েছে গুরুতরভাবে এখনো হসপিটালাইজ, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হচ্ছে দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়েছে। তো আমরা চাই তাদেরকে, যারা এই অবস্থা করেছে, তাদের এই অবস্থার জন্য যারা শিকার হয়েছে, তো তাদের সর্বোচ্চ লেভেলের শাস্তি চাই আমরা। তো আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে এসেছি, সাথে স্বাধীনতার 1 মাসের আনন্দটা উপভোগ করতেও এসেছি। তারুণের বাংলাদেশ বলতে বাংলাদেশটা সবসময় তারুণ্যেরই ছিল। আমরা জানি 52-তে, 69-এ, 66 বা যতবারই আন্দোলন হয়েছে 71-এর সহ, ছাত্র সমাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ছাত্র সমাজ না থাকলে দেশটা আজ আমরা বাংলাতে কথা বলতেও পারতাম না, আমাদের রাষ্ট্রভাষা উর্দুই থেকে যেত। তো আমরা ছাত্র সমাজ যতবার এগিয়ে আসবো, দেশ ততবারই আরও উন্নত হবে, দেশে ততবারই শান্তি প্রতিষ্ঠা হবে, দেশে ততবারই হচ্ছে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো। তো আমি চাই যে এই তারুণ্যের বাংলাদেশ কথাটি বজায় থাকুক এবং আমরা ছাত্ররা একটি গুরুত্বপূর্ণ দেশে ভূমিকা পালন করি, যাতে আমাদের দেশটা বিশ্বে আরও প্রতিষ্ঠিত হয়, আরও সম্মান অর্জন করে। ডক্টর ইউনূসের কাছে আমার প্রত্যাশা যে দেশটাকে একটি পর্যায়ে নিয়ে আসুক। এই দেশটা এখনও অনেক অগোছালো, এখনও আমরা ন্যায় চেলেও অনেক অন্যায় এখনও হচ্ছে। আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু রক্ষা কতটুকু করতে পারবো সেটি কিন্তু এখনও নিশ্চয় দিতে পারছি না। তো আমি চাই উনি যাতে আমাদেরকে একটি গাইডলাইনের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাক, উনি যাতে দেশটায় থাকে। কারণ আমরা জানি বিগত কোনো টিমই আমাদের কোনো সরকারি দেশটাকে সেইভাবে স্বাধীনতা বজায় রাখতে পারেনি, আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। অনেক অন্যায় হয়েছে আমাদের উপর, যেই সরকারই থাকুক। তো আমি চাই নতুন সরকার বাংলাদেশের দায়িত্ব পালন করুক, আর ডক্টর ইউনূস আপাতত করতে থাকুক। অবশ্যই আমি যেহেতু একবার বলেছি যে আমি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটিও কিন্তু দুর্নীতির পর্যায়ে পড়ে। তো আমি চাই যে, যেহেতু আমরা কাউকে এখনো বিশ্বাস করতে পারছি না যে কোন টিমকে আমাদের বিশ্বাস করা উচিত, আমরা যে পুলিশ হোক, আর্মি হোক, কোন টিমকে আমাদের বিশ্বাস করা উচিত, আমরা এখনো শিওর গ্যারান্টি দিতে পারছি না। তো আমি চাই যে ছাত্র সমাজই এটির পক্ষে থাকুক, এটি দমনের পক্ষে থাকুক। ইনশাল্লাহ একদিন বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হতে পারবে, আমরা স্বাধীন সার্বভৌমভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশে বসবাস করতে পারবো।